নমস্কার বন্ধুরা, লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জীবনের খাতায় এক একটা দিন না সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকে। সেরকমই একটা সন্ধ্যা আমার জীবনেও কিন্তু এলো গত শনিবার, মানে 12ই এপ্রিল 2025। 7ই এপ্রিল পণ্ডিত রবিশঙ্করজির 105তম জন্মদিন ছিল, আর সেই উপলক্ষেই এক মনোজ্ঞ শ্রদ্ধা সন্ধ্যার আয়োজন করেছিল আনন্দী পারফর্মিং আর্টস ও রূপসা সাহিত্য পত্রিকা যৌথভাবে সাউথ সিটির খুব কাছে চারুবাসনায়। আসলে এরকম একজন বিদগ্ধ মানুষের স্মৃতিকে আঁকড়ে তাকে সযত্নে লালন পালন করা, এটা যে কত বড় একটা কাজ সেটা সত্যি না দেখলে বোঝা যাবে না। চারপাশে যখন এরকম একটা অস্থির সময় চলছে, তখন এরকম একটা সন্ধ্যায় পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সেতার বাদনের সাথে বর্ষা বাগচির চারকোল পেন্টিং উপস্থিত সকলকে, মানে আমি তো বটেই, বাকি সবাই কিন্তু বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। সেতার বাদনও যে মানুষের মনে কিভাবে গভীর রেখাপাত তৈরি করে, সেটা এনার এই বাদনটা শোনার পর, সেটাকে উপলব্ধি করার পর বুঝলাম। আর সঙ্গে বর্ষা বাগচির ওরকম পেন্টিং, রে বাবা, মাইন্ড ব্লোয়িং। ওনাদের এই বাদন এবং অঙ্কন, তার সঙ্গে হঠাৎ দেখলাম প্রকৃতিও সাথ দিয়েছে। গাছের পাতা পুরো থরথর করে কাঁপছিল। এদিনের আমাদের উপরি পাওনা ছিল শঙ্কর পরিবারের মানুষজনের থেকে পুরনো সময়ের টাটকা গল্প শোনা। উপস্থিত ছিলেন পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্কর, উপস্থিত ছিলেন শ্রী চন্দ্রোদয় ঘোষ, মানে বাপিদা। তাদের গল্প শুনতে শুনতে কোথা দিয়ে যে সময় দৌড়েছিল ঠাউরি করতে পারছিলাম না। অবশ্য এর অন্যতম আরেকটা কারণ ছিল, সেটা হলো সুদীপ্তা মুখোপাধ্যায়ের অসাধারণ সঞ্চালনার বুনো। সত্যি আমাদের সময়টা কোথা দিয়ে পালালো সেটা ভাববার অবকাশই দেয়নি। তার সঞ্চালনা এই শিল্পটার যে অলিগলি, সেগুলোকে নতুন করে আমায় চিনতে শিখিয়েছে। আর এরকম একটা অনুষ্ঠানে অত গুণীজনের মাঝখানে সম্মানিত হওয়াটা কিন্তু আমার কাছে লটারি পাওয়ার মতো। মহাবিশ্বকে ধন্যবাদ জানাবো যে এরকম মানুষজনের সান্নিধ্যে আমাকে নিয়ে আসার জন্য। বিশেষ করে আমার অশেষ কৃতজ্ঞতা ইন্দ্রাণীদিকে। ইন্দ্রাণী ভট্টাচার্য, যিনি বহুদিন ধরে কলকাতা দূরদর্শন কেন্দ্রের সংবাদ পাঠিকা, সেই সঙ্গে বিউটি থেরাপিস্টও বটে। কিন্তু তার থেকেও বড় পরিচয় ইন্দ্রাণীদি একজন খুব বড় মনের মানুষ, সবার প্রয়োজনে হাত ধরে থাকেন। তাকে আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা, কারণ এরকম সুস্থ সংস্কৃতির একজন ধারক ও বাহক হিসেবে তিনি জীবনটাকে উদযাপন করছেন। অসাধারণ একটা সন্ধ্যায় এই গুণী মানুষজনেদের মধ্যে শ্রী শঙ্করলাল ভট্টাচার্যর মুখে পুরনো দিনের বেশ কিছু কথা শুনলাম। ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পরিচিতি করিয়ে দেওয়া বিখ্যাত এই মানুষ পণ্ডিত রবিশঙ্করজির জন্মবার্ষিকীর এরকম বর্ণময় উদযাপন আমার মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। ভিডিও শেষ করছি এখানেই। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চাই। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিকের সঙ্গে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।